যখন আপনারা উঠে গেলেন তখন আমরা দাঁড়িয়েছিলেন, তখন আমরা ঢুকছি। তো প্রথমে আঁচ করলাম যে মনে হয় আমাকে স্বাগতম জানানোর জন্য মনে হয় আপনারা এমনটা করছেন, কিন্তু একটু যখন আগে আসলাম তখন দেখলাম না, পরিবেশ খেপিয়ে তোলার জন্য এমনটা করছেন। যে পাঁচজন দাঁড়িয়ে যাই তাহলে সবাই দাঁড়িয়ে যাবে, তাহলে পরিবেশ এলোমেলো হয়ে যাবে। আবার ইনিও খুব অনুরোধ করছেন, তাতে আমি বুঝতে পারলাম, দুঃখিত। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার 16 বছর ছাত্র জীবন। আমি কোনোদিন পরিস্থিতির সাথে একমত হইনি। যেদিন ছেলেরা এরকম প্রতিষ্ঠান থেকে সব ছেলে বের হয়ে যাবে কোনো একটা কথাকে নিয়ে, তেমন বললাম যে কোথায় যাবা? এখন চলে যাবো ট্রেন স্টেশন, তারপরে কি হবে? তারপরে আমরা কেউ কেউ নিজ নিজ বাড়ি যাব, কোনো প্রতিষ্ঠানে যাব, তারপরে কি হবে? মানে ফলাফল কি? তো ফলাফল কিছুই না। তাই বললাম, দেখো, কোরআন মাজিদে একাধিক জায়গাতে ধৈর্যের কথা এসেছে, আল্লাহর নবীও ধৈর্যের কথা বলেছেন। তো ধৈর্য কি ঘোড়ার ডিম? আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে ঘোড়ার ডিম আছে, মানে কিছুই নাই। ঘোড়াতে তো ডিম দেয় না। ও ঘোড়া ডিম করেছে, মানে ও কিছুই করেনি। তাহলে ধৈর্য কি ঘোড়ার ডিম? জি না। মহান আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর মানে ধৈর্যেরও সুন্দর আছে। ধৈর্যের সুন্দর কি আব্দুর রাজ্জাক সাহেব একটু বলেন তো? আমার একটা বড় ছেলে 30 বছর 24 বছর বয়স, মারা গেছে। তো 7-8 দিন খুব চিল্লাচিল্লি করে কান্নাকাটি করেছি। 7-8 দিন কান্নাকাটি করার পরে বলছি, যাক, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, যাক ধৈর্য ধারণ করি। তো 7-8 দিন কান্নাকাটি করার পরে এখন ধৈর্য ধারণ করছি। এর নাম কি ধৈর্য? এখন যে বলছে ধৈর্য, এটা ধৈর্য, তবে এটা সুন্দর ধৈর্য নয়। এটা সুন্দর ধৈর্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা বলছে, ছি 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 ছি, এ কি যেমন তেমন খারাপ। আরে আমাদের মাবুদ আল্লাহ হচ্ছেন 360 জন, আর এ বলছে একজন। হাজা শাইউন উজাব। এটা একটা বিরাট আশ্চর্য। এতগুলো আল্লাহকে আমরা কেমনে ছেড়ে দিই? একে হত্যা করতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে, নইলে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, পিটিয়ে তাড়িয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাদের এই সিদ্ধান্ত। তখন আল্লাহ বলছেন, আপনি কিছু বলিয়েন না, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। আবার বলছেন, অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলছে একে হত্যা করতে হবে, ওরা বলছে একে জেলখানায় বন্দি করতে হবে, ওরা বলছে একে পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, ওরা বলছে, ছি 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 ছি, এ কথা কি মানা যায়? 360 জন মাবুদকে বলছেন একজন মাবুদ। এ গণক না, না না, এ কবি না, না না, এ মিথ্যা কথা বলে, রাতে বানায় আর দিনে আমাদের সামনে বলে। একে ঢেল মারে এলাকা থেকে তাড়িয়ে দে, কুকুর লাগিয়ে দে একে। কত যে ভদ্র মানুষ ছিলেন তিনি, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভদ্র মানুষকে জন্ম নেয়নি। অথচ ওই বাড়িরই লোকজন বলছে একে কুকুর লাগিয়ে দে, একে হত্যা কর, একে ঢেল মারে তাড়িয়ে দে এলাকা থেকে, ইট মেরে দাঁত ভেঙে দে। তো আল্লাহ বলছেন, ও রাজা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। তা আল্লাহর কি ঠেকা বেঁধেছে নাকি? আল্লাহ একটু মটকে দিতে পারে না? আল্লাহ একটু টিপে দিলি তো হয়। আল্লাহ কেন বলছেন? ও রাজা বলছে তার উপরে ধৈর্য ধারণ করুন। এই ছেলে, তোমাকে বলছে, হ্যাঁ বেটা, তোমাকে বলছে, জিন্দেগিতে কোনোদিন কোনো পরিবেশে রাগ দেখাবা না, কোনো পরিবেশে ক্ষমতা দেখাবা না, ধৈর্যের পরিচয় দিও। আমার নিজের ফুফা, আমার নিজ ফুফুর স্বামী মাঝে মধ্যে আমাদেরকে বলতেন, ধৈর্য ধরো,
লোকে বলে ঢিলা, ধৈর্যের শতগুণ লোকে বলে ঢিলা, ধৈর্যের শতগুণ লোকে বলে নরম। ও পারবে না, সেই জন্য ধৈর্য ধারণ করছে। আচ্ছা বলুক, তারপরে তুমি ধৈর্য ধারণ করো, এর শতগুণ আছে। কি গুণ? ও তো আমাকে 5 কথা বলে চলেই গেল, তা আমি আর কি গুণ বুঝবো? তবুও ধৈর্যের পরিচয় দিত। দেখা যায় ধৈর্যের শতগুণ লোকে বলে ঢিলা। ধৈর্য একটু ধরি নে। ধৈর্য, ধৈর্য কি ঘোড়ার ডিম? ধৈর্য কি জিনিস? একটা লোক এসে বলছেন, আল্লাহ রাসূল আউসে না, আমাকে একটু উপদেশ দেন। লাখতা যাব, রাগ করো না। আমাকে একটু উপদেশ দেন। লাতাক যাব, রাগ করো না। আমাকে একটু উপদেশ দেন। লাতাক যাব, রাগ করো না। যতবার বলছেন আমাকে একটু উপদেশ দেন, ততবার আল্লাহর নবী কি বলছেন? রাগ করো না। এটাই উপদেশ। মানুষে বলে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট এসব এলাকায় বলে রেগে গেছে তো হেরে গেছে। রাগার ফলাফল, রেগে যাওয়ার ফলাফল কি? হেরে যাওয়া। রাগার ফলাফল হলো হেরে যাওয়া। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসুরা, কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে তাই সে শক্তিশালী, এ কথা ঠিক নয়। আমি তোমাকে একবার আছাড় দিয়ে ফেলে দিতে পারি তাই আমি শক্তিশালী, এ কথা ঠিক নয়। আল্লাহ রাসূল বলছেন, অশাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। হাদিস বুখারী মুসলিম। এত খেপে গিয়ে তোমরা কি করবে? দুই একজন পরবর্তীতে এনারাকে বলতেন যে যা করেছেন এরকম আর করবেন না, মানুষকে নিয়ে সেরকম অপমান করিয়েন না। পরবর্তীতে আপনারা এরকম অপমান করলে আপনারা প্রোগ্রাম করবেন না, এইটা হতো, এদেরকে পরামর্শ দেওয়া হতো। তো সবাই উঠে দাঁড়িয়ে গেলেন, এটা কি হলো? মা হাজা, এটা কি? আমার 16 বছর ছাত্র জীবন, 32-34 বছর শিক্ষক জীবন, 32 বছর আমার বক্তব্যের জীবন, আমি কোনোদিন কারো উপরে রাগ করে এরকম কিছু বলা করা প্রয়োজন মনে করিনি। যেটা আমি বলি কথা, সেটা হলো আমার বলার গতি। এই ছেলে বসো, এটা হলো আমার বলার গতি। আমি কারো প্রতি কোনোদিন রাগ করা প্রয়োজন মনে করিনি। রাগ করে ক্ষমতা দেখি কিছু করতে যায় না জীবনে, কষ্ট পাবেন, পরিবেশ নষ্ট হবে। শয়তান করায় ওটা, শয়তান। খবরদার নাই। একজন বৃদ্ধা মহিলা, বুখারী মুসলিমের হাদিস, রাস্তায় কবরের পাশে কান্নাকাটি করছে। তার মনে হয় কেউ মারা গেছে, সেই জন্য কবরের পাশে কান্নাকাটি করছে। তো আল্লাহ রাসূল বলছেন যে আপনি ধৈর্য ধারণ করেন, কাঁদছেন কেন? কাঁদিয়েন না। তখন বৃদ্ধা মহিলা তো আল্লাহ রাসূলকেও চিনে না, বলছে এলাই কান্নি, আপনি সরেন এখান থেকে, সরেন, আপনি সরেন, আমি কাঁদি আর যাই করে আপনার কি, আপনি যান। তো আল্লাহ রাসূল কিছু বললেন না। তো এত বড় মানুষ পৃথিবীর, উনি একটু বলতে পারতেন, এই চুপ থাকো, তুমি আমাকে চিনো কে? জিবরাইল আমার পিছে পিছে ঘুরে, জিবরাইল আমার পিছে পিছে ঘুরে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে সম্মান করেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, আর তুমি আমাকে বলছো সরো সরো। এরকম কিছু বললেন না। যখন বৃদ্ধা মহিলা বলল সরো এখান থেকে, সরো, আমি কেন কাঁদছি সেটা তোমার জানার কি প্রয়োজন, যাও। আল্লাহ রাসূল কিছু বললেন না, মুখ খুললেন না, চলে গেলেন। চলে যখন গেলেন তখন দুই একজন পাশে বলল, আপনি কি চেনেন ইনি কে? ইনি কে? আরে ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বলছেন আমি নবী, ইনি নবী। ও তাই, তাহলে আচ্ছা আচ্ছা, আমার ভুলই হয়েছে, যাই। তো এবার বৃদ্ধা মহিলা রাসূলের বাড়িতে যাচ্ছেন ভুলটা প্রতিকারের জন্য। তো বলছে মাওজাদ তো বাওয়াবান, আমি তো আর দরজায় কোনো পাহারাদার পেলাম না, কেউ তাকে রক্ষা করার কোনো মানুষ নাই এমনিতেই। তা আমি গিয়ে বললাম, মুহাম্মদ আমি চিনতে পারিনি যে তুমি নবী, তা আমার ভুল হয়েছে। তা আল্লাহ রাসূল বললেন না, হুঁশ করে কথা বলা লাগে না,
চিন্তা ভাবনা করে কথা বলতে পারো না, কিছুই বললেন না, খালি বললেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। যখন সমস্যা এসে লাগে তখন ধৈর্য ধারণ করতে হয়, তার নাম ধৈর্য। ও আমাকে অনেক কিছু অকথ্য ভাষায় গালি দিয়ে নিয়েছে, তারপর আমি একেবারে উল্টা 2-4-10টা বললাম, তারপরে ধৈর্য ধারণ করলাম, এটা নয়। অনেক বলে নিয়েছে 10টা, তারপরে চুপ, আচ্ছা বলেছে, আচ্ছা বলেছে। এর নাম ধৈর্য, এর নাম ধৈর্য। একই বলে ধৈর্য। জীবনে ধৈর্যের পরিচয় দিতে শিখতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছে। নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আবু জাহালের লোকেরা মুটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তো উনি আর সিজদা থেকে উঠতে পারছেন না। তো কেউ বলল ফাতেমা শোনো শোনো শোনো, তোমার আব্বার অবস্থাই। বুখারী মুসলিমের হাদিস। তো ফাতেমা এসে ভুঁড়িটা সরিয়ে দিয়ে কিছু তাদেরকে দুর্বল বাক্য বলার চেষ্টা করলেন। তো আল্লাহ রাসূল উঠে বদদুয়া করলেন, আল্লাহ উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এদেরকে তুমি ধ্বংস করো। মনটা খারাপ করে বদদুয়া করলেন। বদদুয়া কবুল হয়েছে 12 বছর পরে। আপনার তো 3 মাস হলে আপনার মন খারাপ হয়ে যেত যে আমি এত বড় নবী, আমার দোয়া কবুল হতে দেরি হবে। মানে কতদিন পরে দোয়া কবুল হলো? 12 বছর। এবার একটা বলি, নবী দোয়া করছেন নবীর জন্য, যিনি নবী দোয়া করছেন তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালাম, আর যিনি বিপদগ্রস্ত নবী উনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। তাকে ধাক্কা দিয়ে ইঁদারায় ফেলে দিয়েছে, তুই মরে যা তুই। তারপর আবার কেউ উঠিয়ে বিক্রি করে দিয়েছে, গোলাম এ দাস। আবার কেউ কিনে নিয়েছে, কিনে নিয়ে সেই বাড়িতে কত ফেতনা, কয়দিন পরে ফেতনা লেগে গেল। সেই বেটি ছেলে, তার নাম জুলাইখা, ও দরজা বন্ধ করে দেয়, বলছে এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসব বলছেন মাযাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এক বিপদ থেকে বেঁচে ইঁদারা থেকে উঠে গেল আরেক বিপদ। নেবা তারা আল্লাহ বাঁচা বলতে বলতে দিলেন দৌড়, দরজা এমনি খুলে যাচ্ছে, খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না। পিছন দিক থেকে মহিলা জামা টেনে ধরেছে, একবারে ছিঁড়ে হাতে থেকে গেছে কোরআন মাজিদের আয়াত। তাহলে সে ধরেছে কত শক্ত করে, তিনি পালাচ্ছেন কত জোরে। এইবার শেষ দরজার বাহিরে দেখে জুলাইখার স্বামী, এক জায়গায় 3 জন, জুলাইখা, জুলাইখার স্বামী আর ইউসুফ আলাইহিস সালাম। এবার চট করে জুলাইখা বাক্য পাল্টে দিয়ে বলছে, এ দেখেন, একে আপনি লালন পালন করছেন, এ কত খারাপ মানুষ, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই। খুব সাবধান, জিন্দিগি কিন্তু কোনো মহিলার পাল্লাতে পড়বা না। নারী হলো 3 জানের বড়ি, নারী 3 জানের বড়ি, খুব সাবধান। জিন্দেগিতে আর কোনোদিন কোনো মহিলার সাথে মোবাইলে কথা বলো না। যদি বলো তাহলে তুমি ফেঁসে গেছো। তোমার সম্মান, তোমার বাপের সম্মান, তোমার মায়ের সম্মান, তোমার বংশের সম্মান একবার পানিতে ডুবে যাবে। তুমি ওকে চিনতে পারিনি, ও হলো নারী। এই দেখো, বাক্য উল্টিয়ে দিয়ে বলছে, এই যে আপনার কাজের লোক যাকে আপনি লালন পালন করছেন, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। যেমন এই কথা বলার সাথে সাথে এইসব বাক্য উল্টে দিয়ে বলছে, যে না, এই আমার সাথে জেনা করার জন্য চেষ্টা করেছে, আমি করিনি। বাক্য তখন উল্টালেন, কিন্তু জুলাইখা বলছে, আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। একে যথাযথ ইসবকে পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। কতদিন?
12 বছর। বাপেও দোয়া করছেন, বেটাও বিপদে। ধৈর্য কি জিনিস আমি দেখাচ্ছি, ধৈর্য কাকে বলে, ধৈর্য। এখন ছেলেরা গিয়ে বলছে, বাকি সব 10-11 ছেলে, আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, আপনার ছেলেকে বাঘে ধরে খেয়ে নিয়েছে। এই ঘটনা দেখেন, দেখেন না দেখেন, দেখেন কাপড়ে রক্ত লেগে আছে, আপনি তো বিশ্বাস করবেন না আমাদেরকে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে আল্লাহুল মুস্তান আসবিরু, আমি এখন ধৈর্য ধারণ করছি, আল্লাহ সাহায্য করবেন। এইদিকে ছেলে ইদারা থেকে উঠিয়ে মানুষের বাড়িতে গেল, মানুষের বাড়িতে থাকতে থাকতে জেল হয়ে গেল, জেলে 12 বছর থাকলো। এখন সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকতে এসেছে, সরকারের পক্ষ থেকে আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য বলা হয়েছে। তখন ইসব বলছেন, জি না, আর সম্ভব হতে পারে না, ইসব জেলখানা থেকে বের হবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি জুলাইখা অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি, এই বক্তব্য না দেওয়ার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না। এবার সুযোগ এসেছে, জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল ইসব অন্যায় করেনি, আমি করেছি। তখন তিনি বের হলেন। 25 বছর পরে বাপের সাথে বেটার সাক্ষাৎ হলো। তাহলে ধৈর্য কতদিন ধরলেন? 25 বছর। এইবার এরই সাথে আর একটা কথা বলে এখান থেকে ছেড়ে চলে যাব, লম্বা হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে এক যুদ্ধে গেছিলেন। যাই হোক, সেখানে একটা অপবাদের ঘটনা তার উপরে লাগানো হয়েছিল যে আয়েশা উমুকের সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো আয়েশা তার খালার সাথে তার খালার বাড়িতে গিয়ে টয়লেট পায়খানার জন্য বাইরে গেছে। তখন ওর খালা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পায়খানা পেশাব করার পরে বাড়িতে আসছেন। তো খালার কাপড়ে পা বেঁধে খালা পড়ে গেছে। পড়ে গিয়ে খালা বলছে, মেস্তা ধ্বংস হোক, মেস্তা ধ্বংস হোক, মানে মেস্তা বদনাম লাগিয়েছে, মেস্তা বদনাম লাগিয়েছে। মেস্তা কিন্তু এই মহিলার ছেলে। যেমন বলেছে মেস্তা ধ্বংস হোক, তেমন আয়েশা বলছে, হ্যাঁ আপনি বাদরি সাহাবীর ব্যাপারে এভাবে কথা বলবেন কেন? আপনি চিনেন ও হলো বাদরি সাহাবী, কেন আপনি বলবেন মেস্তা ধ্বংস হোক? ও খাকের বেটি ছেলে, ধুরহান্দা, রংপুরের ভাষা। তুই জানিস কি ঘটনা? কি ঘটনা খালা? মেস্তা তো তোর নামে বদনাম করেছে, তুই নাকি সাফবিনে মুআত্তালের সাথে জেনা করেছিস, নাউজুবিল্লাহ মিন জালিক। খালা, এই কথা কি আল্লাহ নবী জানেন? হ্যাঁ জানে। খালা, এই কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ জানে। খালা, এই কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ জানে। বহু মানুষ জানে, সবাই বলা বলি করছে। আচ্ছা, তা এবার তিনি কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ রসুল বাড়ির ভিতরে আসলেন, তখন বললেন, আমি এই বাড়িতে থাকবো না, আমি মায়ের কাছে যাব। মায়ের কাছে তিনি চলে গেলেন। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। একদিন রাসূল এসে বলছেন, আয়েশা তুমি যদি জেনা করে থাকো বলো করেছি, আর যদি না করে থাকো বলো করিনি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি করেছি তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না। সাবরি কা সাবরে আবে ইসব, আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্যের মতো দেখি। ইসবের বাপ 25 বছর ধৈর্য ধারণ করেছিলেন, আমার ধৈর্য ইসবের বাপের মতো দেখি ফলাফল কবে আসে। আপনি বললেন আমি একটা কথা বলে নিব, আপনি আমাকে বললেন আয়েশা যদি জেনা করে থাকো বলো করেছি, আর যদি না করে থাকো বলো করিনি। তখন আয়েশা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি হ্যাঁ তাহলে জনগণ মিথ্যা হবে সত্য, আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না। অতএব আমি এখন মুখ খুলবো না। সাবরি কা সাবরে আবে ইসব, আমার ধৈর্য ইসবের বাপের মতো। জনগণ বলতে থাকলো বদনামের কথা। 29 দিন পরে আয়াত নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে, আয়েশা জেনা করেনি।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার ধৈর্য ঈসপের বাপের ধৈর্যের মতো। ছেলে হারিয়ে গিয়ে 25 বছর ধৈর্য ধারণ করতে পারেন। জেনার অপবাদ লেগেছে, আমাকে এখনই বলতে হবে আমি করিনি? না, দেখি ওপর থেকে কি ফয়সালা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আলোচনা এখানে রাখলাম। এই বিষয়ে বিস্তারিত দেখতে হলে উপদেশ বইয়ে ধৈর্যের একটা আলোচনা আছে। উপদেশ বই থেকে ধৈর্যের আলোচনা দেখতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আর আমাদেরও একটু বিবেচনা করতে হবে যে পরিবেশ যেন ক্ষেপে না ওঠে, এদিকে কথা বলতে হবে। আমার 32 বছর বক্তব্যের জীবন চলছে। কতদিন? 32 বছর। আমি কোনোদিন কোনো পরিবেশ একটু ক্ষতিকারক হোক এরকম আমি চেষ্টা করিনি কোনো সময়। পরিস্থিতি একটু দুর্বল হয়ে যাক এটা করা আমি প্রয়োজন মনে করিনি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি যে শস্য খাদ্য আদি পৃথিবীতে উৎপাদন করছি তার মধ্যে যেটা হালাল সেটা তোমরা খাও। পৃথিবীর মানুষ তোমরা খাও। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। পৃথিবীর মোমেন পুরুষ নারী আমি যেটা রুজি দিয়েছি তার বৈধটা খাও। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। পৃথিবীর নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। এক, পৃথিবীর সব মানুষ তোমরা হালাল রুজি খাও। দুই, পৃথিবীর সব মোমেন পুরুষ নারী তোমরা হালাল রুজি খাও। তিন, পৃথিবীর সব নবী আপনারা হালাল রুজি খান। এগুলো কে বলছে? আল্লাহ তাআলা বলছে। এবার দেখা যাবে লালমনিরহাট জেলার লোকের কারো ব্যাংকের সাথে, সুদের সাথে, কিস্তির সাথে সম্পর্ক আছে নাকি? কিস্তির সাথে যদি সম্পর্ক থাকে, আজকে আলোচনার এক পর্যায়ে তওবা করতে হবে। ভিক্ষা করে খেতে রাজি আছি, কোনোদিন আর কিস্তিতে টাকা উঠাবো না। আর কিস্তির শেষ ফলাফল ভিক্ষুক, ওটা আল্লাহ বলেছে, ওটা নবী বলেছে। কিস্তির শেষ ফলাফল কি? ভিক্ষা চাওয়া। ওকে ধ্বংস হতেই হবে, তার টাকা বেড়ে যাওয়ার কোনো পথ নেই। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, আমি পূর্ণ বুঝতে পারি না, তবে একটু বলছি। টাকার গতি হলো তাকে বিনিময়ে চলতে দিতে হবে, এটা হলো তার গতি। বিনিময় কি? এটা দেন, টিস্যু প্যাকেটটা দেন। কত টাকা? 30 টাকা। তো 30 টাকা দিলাম আর এটা নিলাম, তার নাম বিনিময়। বিনিময় ছাড়া টাকা চলতে পারবে না। যদি বিনিময় ছাড়া চলে তাহলে টাকার ক্ষমতাকে নষ্ট করা হলো। এটা গরু, কত টাকা? 50,000। এই নেন, দেন গরুটা। তো টাকাটা কিসে ব্যবহার হলো? বিনিময়ে। বোঝা জানে নাকি? একটা কপি কত টাকা? 10 টাকা। তো 10 টাকা দিলাম, কপিটা নিলাম। টাকাটা কিভাবে ব্যবহার হলো? বিনিময়। এটা হলো টাকার গতি। যদি টাকাকে তার গতিতে চলতে না দেওয়া হয় তাহলে ওইসব এলাকার লোক ভিক্ষুক হবেই। আমি যে কিস্তিতে 100 টাকা উঠালাম, 1 মাস পরে 110 টাকা দিলাম, এই 10 টাকা কিভাবে বিনিময় হলো? এর কি বিনিময় আছে? টাকা দিয়ে টাকা বাড়লে তা টাকার গতিকে ঠেকিয়ে দেওয়া হয়। যারা ঠেকানোর চেষ্টা করছে ও বুঝেছে যে 100-তে 110 টাকা পেয়েছি, কিন্তু বুঝতে পারেনি যে এ দিয়ে আমাকে আর আমার ছেলে মেয়েকে, আমাকে সবকে ভিক্ষুক করেছি। ওকে ক্ষতিগ্রস্ত হতেই হবে। কেন? ও টাকাকে তার গতিতে চলতে দেয়নি। যখন টাকাকে তার গতিতে চলতে দেয়নি তখন যারা যারা ঠেকিয়েছে তাদের কাছে একদিন টাকা থাকবে না। টাকা একটা নেয়ামত,
টাকা না থাকলে 1 কেজি চাউল পাওয়া যায় না। টাকা একটা নিয়ামত। টাকা না থাকলে একটা গেঞ্জি কিনা যায় না, ভিক্ষে করে গেঞ্জি কিনতে হবে। টাকা একটা নিয়ামত। টাকা না থাকলে একটা কপি পাওয়া যায় না, তাহলে টাকা একটা নিয়ামত। এত বড় নিয়ামতকে যে ঠেকিয়ে রাখবে, তার গতিতে চলতে দিবে না, তার বাড়িতে দুর্ভিক্ষ নামবেই, আজ হোক আর কাল হোক, নামবেই নামবে। তাকে বা তার ছেলেকে বা তার নাতিকে ভিক্ষুক হতেই হবে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান মানুষের টাকাকে বৃদ্ধি করে, আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, সংকুচিত করে, ওকে ভিক্ষুক বানায়। এটা আল্লাহ বলছে। তো মোটা করে বুঝে নেন যে টাকাকে যদি তার গতিতে মানুষ চলতে না দেয়, তো যে যেই ঠেকাচ্ছে সে একদিন কি হবে? ভিক্ষুক হবে। ঠেকালো কে? যে বিনিময়ে টাকাকে ব্যবহার করলো না সে। মনে থাকবে না মনে হয়? বিনিময় কি? কপি দিয়ে টাকা নিলাম। আপনারা কি যারা দেখাশোনা করছেন তারা জায়গা নাই নাকি? জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকতে পারে, তবে জায়গা থাকলে বসতে হবে, জরুরি, বসতেই হবে। আপনাকে আমি অনুরোধ করছি, আমিও তাড়াহুড়া করছি, আর আমি আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। অত আমার কাছে বিদ্যা নেই, ভাঙাচোরা বিদ্যা নিয়ে চলি। তো অল্প সময় কথা বলবো, ভদ্রতা বজায় রেখে যে যেখানে আছেন চলাচল বন্ধ করে, কথা বন্ধ করে কিছুক্ষণ কথা শোনার চেষ্টা করেন। দয়া করে কোনো জরুরি প্রয়োজন আমাকে দেখাবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যদি আপনি চিনতে না পারেন আবার চিনে নেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 32 বছর আমি কোনোদিন আমার নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে বিজ্ঞাপন পোস্টারে লিখো, কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে যদি বেশি বলে থাকি তো আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না। কাজেই আপনার ভালোবাসা বহাল থাক, এটা আমি চাচ্ছি আন্তরিকভাবে। কোনো সময় আমাকে দয়া করে দুর্বলতা দেখাবেন না, বরং আমি আসলে আপনি আপনার খালা, আপনার ফুফু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসবেন, এমনকি এলাকার হিন্দুকে আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর জরুরি কোনো কথা আপনারা স্টেজে বা কোনো জায়গাতে বলবেন না। এখন কোনো জরুরি কথা নেই। যদি মা মারা যায় তাহলে মাটি দেওয়ার আলোচনা ঘণ্টাখানেক পরে হবে, এখন আলোচনা হবে না, এখন চুপ থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা ইতুলি সাফারা। হালাল হারাম নিয়ে একটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, একটা লোক সফরে ছিল, লম্বা সফর, আশা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো চিরুনি করেনি, গোসল করেনি। লোকটা বিপদে পড়েছে, হাত উঠিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। এক, মুসাফিরের দোয়া কবুল হয়। দুই, মাজলুমের দোয়া কবুল হয়, লোকটা বিপদগ্রস্ত। তিন, হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। তিনটা একসাথে জমা। কি? মুসাফির, কি বিপদগ্রস্ত, কি হাত তুলে। হাত তুলে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে উদ্ধার করো। দুঃখিত। মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম। মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম। মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম। ও গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাব লাহু, তার দোয়া কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম।
এখন লালমনিরহাট জেলায় কথা বলছি। লালমনিরহাট জেলার প্রত্যেক পুরুষ নারীকে এত অঞ্চলের বলে যাচ্ছে 24 ঘন্টার মধ্যে ব্যাংক কিস্তির টাকা লেনদেন বন্ধ করতে হবে। আর আপনি বিশ্বাস করেন এটা হাদিস বুখারী মুসলিম, আপনার ইবাদত কবুল হবে না। দিন রাত যদি সিজদায় পড়ে থাকেন, মাথা ঠুকে যদি মাথায় কপালে যদি দাগ হয়ে যায়, তবু কথা আপনার কবুল হবে না। এই দেখেন, দেখেন বিপদগ্রস্ত লোক, দেখেন কবুল হলো না, আল্লাহ না করে দিলেন না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে, হতে পারে। এরপরে আমি যেটা বলছি, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, সরিষা ঢোকাতে পারবে না, তার নাম বুখারী মুসলিম। তার মানে কিস্তি বন্ধ না করে আপনি হজ করবেন, সালাত আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন, ওইসব পাগলামির প্রয়োজন নেই। ওগুলো কিছু হবে না, ভিক্ষা করে খাবো। আরে ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? বারবার ভিক্ষার কথা বলেন কেন? কাজ করে খাবো। হ্যাঁ, আমি তোমার সাথে একমত। আমি তোমাকে একটু ধাক্কা দিয়ে সরাতে চাই, তোমার ভিতরে আমি আঘাত করতে চাই, সেই জন্য ভিক্ষার কথা বলি। বাপ বেটাকে ভিক্ষা করে খেতে বলেছি, শ্বশুরের কাছে টাকা নেওয়া যাবে না। এটা রংপুর। রংপুর মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? রংপুর মানে হলো রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এইসব ডিস্ট্রিক্টের প্রায় মানুষের নোংরা, বর্বর, জঘন্য আচরণ, শ্বশুরের কাছে টাকা নেওয়া। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। বাপ বেটা ভিক্ষা করে খাও। দেখো তোমার বাপের মুখের দিকে, এই ছেলাই দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। বাপ বেটা ভিক্ষা করে খাবা। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। যা কিছু ফার্নিচার, খাট খাটটা, চৌকি, বক্স, মোটরসাইকেল 24 ঘন্টায় ফেরত দিতে হবে। ভিক্ষা করে খেতে পারো না, শ্বশুরের কাছে টাকা নিবা কেন? বছর শেষে একটা ভাল লুঙ্গি শ্বশুরকে কিনে দিবা, দিয়ে বলবা আব্বা আমি কাজ করে খেতে পারি, আপনাকে মূল্যায়ন করতে একটা লুঙ্গি কিনে দিলাম, এইটা করো। যৌতুক নিয়েছো, ঠিক মতো টাকা দিতে পারেনি, দিন রাত তুমি তোমার স্ত্রীকে গালি দিচ্ছ, মারছো, তাহলে এটা কিসের সংসার? কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করে যদি বউ ভালো না হয়, তাহলে শান্তি পাওয়া যাবে না। বিছানায় যদি মখমাল দিয়ে বিছানা সাজানো হয়, স্ত্রী যদি না থাকে, তাহলে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ বলছেন আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ওয়াজআলনা বাইনাহুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। সেইটা তুমি নষ্ট করেছো টাকা নিয়ে। টাকার কথা তুমি তোমার স্ত্রীকে বললে কেন? তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে, এই বোকা ছেলে ভিক্ষা করে খাও, বাপ বেটা ভিক্ষা করে বেড়াও। ভবিষ্যতে আর কোনোদিন তোমার স্ত্রীর সামনে টাকার কথা বলবো না, ভবিষ্যতও না। কর্জ দেশবাসীর কাছে নাও, শ্বশুরের কাছে নয়। কর্জ দেশবাসীর কাছে নিতে হবে, শ্বশুরের কাছে নয়। ওখানে লেনদেনের কোনো সম্পর্কই নাই। লেনদেন যা হয়েছে সব ফেরত দিতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত আছে। কি সন্দেহযুক্ত? জমি এটা আমার কি আমার নয়, দলিলে কাগজপত্রে ভালো বোঝা যায় না, এই জমি সন্দেহযুক্ত জমি। চাকরি, এটা ঠিক হলো কি বেঠিক হলো বুঝতে পারলাম না, এটা সন্দেহযুক্ত চাকরি। এই যে ব্যবসা করছি নেটে, এটা ঠিক কি বেঠিক বুঝতে পারি না, সারাদিনে $50 ইনকাম করলাম, নিজেও বুঝলো না কিভাবে হলো, এটা সন্দেহযুক্ত জিনিস। আল্লাহ রাসূল বলছেন মান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়েছে সে হারামের মধ্যে পড়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম।
চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। তিনি বলেন সন্ধে থেকে বেঁচে থাকতে হবে কার রাই, একটা রাখালের মতো। রাখাল মানে এরাহাল হেমাম, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন আপনারা? ইউশেক, সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরুটা চড়াচ্ছ, থাকতে থাকতে কোনো সময়ে ধানে মুখ দিয়ে দিতে পারে, একটা থোপ একটা গোছা খেয়ে নিতে পারে। অতএব তুমি গরু আইলে নিয়ে যায় না। আল্লাহ রসুল বলছেন রাখাল যেমন সাবধান থাকবে সন্ধে থেকে, তুমিও সাবধান থাকো সন্ধে থেকে, সন্ধ্যের ধারে কাছে যায়ও না। এরপরে বলছে আলা মনে রেখো লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহ হেমাহারে মোহ, প্রত্যেকটা বাদশার সীমা রেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। প্রত্যেকটা বাদশার সীমা রেখা আছে। আর আল্লাহর সীমা রেখা হলো হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। একটা যখন শেষ হবে আরেকটা তখন শুরু হবে। তারপরে বলছেন আলা মনে রেখো ইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা গোস্ত আছে। এজা সালাহাত সালাহল জাসাদ কুল্লুহু, যখন এর টুকরা ভালো থাকবে গোটা মানুষটাই ভালো। ওই যা ফাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লুহু, যখন ওইটা খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ। আল্লাহ ওয়াল কালব, মনে রেখো সেটাই হলো অন্তর, সেটা হলো ভিতর। যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো। এই যে মনে মনে আপনি বলছেন যে যতই বলুক কিস্তি বন্ধ করব না, তার মানে আপনার ভিতর খারাপ, আপনি মুনাফিক। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে ফাঁকি দিতে আসেনি। আপনার যে অন্তরে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছেন, এটা আপনি মুনাফিক। এই টাকাকে পেশাব করে চলে যেতে হবে। আজ থেকে এই টাকার পাতা কেটে দিলাম, কাজ করে খাবো। 10 দিন বাঁচতে এসে হারাম খেতে রাজি নই, কাজ করে খাবো। আজ থেকে নিয়ে ঢাকার বুকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যারা বিত্তশালী ধনী মানুষ, তারা 30 থেকে 35 বছর আগে রংপুর থেকে লালমনিরহাট থেকে ঢাকা গেছিল কাজের জন্য। নিঃস্ব মানুষ, পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, গামছা পরে থাকতো, বিলের ধারে ছাগল চড়াতো। লালমনিরহাট থেকে চলে গেছে ঢাকা, সে এখন বিত্তশালী, কোটি টাকার মালিক। প্রায় সবাই ঢাকায় যারা কোটি কোটি টাকার মালিক, তারা বাংলাদেশের একদিনের নিঃস্ব মানুষ প্রায়ই। আপনি 2-1 জন তদন্ত করে দেখেন। তাই তো আপনি বলছেন যে ইন্ডিয়ার মোদি হলো কি বিক্রি করত, চা না বাদাম, যেটাই হোক। তাহলে এ এখন এরকম হয়েছে, তা আমারও তাই তারও তাই। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে শোনো, কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ কি? আল্লাহর নবী, যাদের পায়ে জুতা ছিল না, খালি পায়ে হাঁটতো, যাদের পরনে কাপড় ছিল না, নগ্ন গামছা পরে চলতো, যারা মাঠে ছাগল চড়াতো, তারা একদিন বিত্তশালী হয়ে বিশাল বিশাল প্রাসাদ করবে। এটাই হলো কিয়ামতের লক্ষণ। এখন আপনি তদন্ত করে দেখেন 30 বছর আগে তার অবস্থা, বোঝা যায়নি কথা মনে হয়। যারা 30 বছর আগে বিত্তশালী ছিল, তাদের অনেকে এখনো বিত্তশালী আছে, আর অনেকের হারিয়ে গেছে। তবে এখন যারা বিত্তশালী, তারা 30 বছর আগে ছিল বাদাম বিক্রেতা, তারা ছিল ছাগলের রাখাল। অতএব হারাম খেয়ে টাকা বেশি করার কোনো প্রয়োজন নেই। টাকা বেশি ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়। টাকা ইনকাম করব ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে নিব, সালাত আদায় করেছি জান্নাত পাবো, সিয়াম পালন করছি জান্নাত পাবো, হজ করছি জান্নাত পাবো, অসহায় পুরুষ নারীকে দান করেছি জান্নাত কিনে নিয়েছি। ওটা আর এখন পাওয়া পাই না, ওটা আমার। অসহায় মানুষকে আমি দান করেছি, আমি কি করেছি?
জান্নাত কিনে নিয়েছি, ওটা এখন আর পাওয়া পায় না, সেটা এখন আমার। আল্লাহ বলছেন, পৃথিবীর মোমেন পুরুষ নারী শোনো, আমি তোমাদের টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। তোমরা মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়াও, দান খয়রাত করো, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। যা, তোমাদের কাছে বিক্রি করার জন্য তৈরি করেছি, আল্লাহ বলছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যারা সুদে টাকা ইনকাম করলো ও তার ছেলে মেয়ে সবাই জাহান্নামে যাবে। যারা অর্থ সম্পদের ওসর জাকাত বের করলো না, তারা ছেলে মেয়ে সবাই জাহান্নামে যাবে। তাই আমি বলেছি, সুদের টাকার চেয়ে যেই শস্যে ওসর বের করা হয়নি তার চেয়ে গোখরা গমা সাপ অনেক 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 গুণে ভালো। আব্দুর রাজ্জাক সাহেব, কেন? সবচেয়ে তো বিষাক্ত ভয়াবহ সাপ হলো গোখরা গমা সাপ। জি, এ কথাই ঠিক। গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। যে বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির সবাই মারা যাবে, কেউ রক্ষা পাবে না। তাহলে গমা সাপের চেয়ে বেশি খারাপ না ভালো? যে বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির কেউ জান্নাত পাবে না, সবাই জাহান্নামে যাবে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এইখানে আপনাকে আরেকটা সতর্কবাণী পেশ করে আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর আয় উপার্জন থেকে বেঁচে থাকো। শোনো, পৃথিবীকে যদি না বুঝে ভোগ করো তাহলে পৃথিবী তোমাকে ধ্বংস করে দিবে। শোনো, চিন্তা ভাবনা করে যদি না চলো তাহলে মহিলা তোমার মান সম্মানকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসায়ে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পুরুষের সবচেয়ে বড় বিপজ্জনক বস্তু হলো নারী। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। তিনি বলেন, ইয়কুম দখুল আলা নিসায়ে, পৃথিবীর মানুষ তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, নইলে বিপদে পড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, পৃথিবীর মানুষ যার স্বামী বাড়িতে নেই সেখানে যায় না, নইলে বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখুলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহু শায়তান, ভুলেও কখনো কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন হবে শয়তান। বিপদে পড়ে যাওয়া। মহিলা বলছে, বাপ মা বলছে, বেটিকে ওর শিক্ষকের কাছে, স্যারের কাছে প্রাইভেট পড়তে দিয়েছে। স্যার মানে বাপ তুললে সেই জন্য দিয়েছে। তো স্যার কখন মহিলা হয়ে গেছে? স্যার ফুফু না স্যার খালা না স্যার বাপ না স্যার ভাই, কোনটা? স্যার কি করে ফুফু হয়ে গেল, খালা হয়ে গেল, যে আপনি তাকে নির্জনে মেয়েকে পড়তে দিলে? মেয়ে ক্লাস 10-এ পড়ে। ছি 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 ছি। এটা আবার লালমনিরহাট। আব্দুর রাজ্জাক সাহেব কি বলতে চাইলেন? এটা বলতে চাইলাম
যে বাড়িতে জামাই আসলেই শাশুড়ি বলছে মেয়েকে যে একটু করে আসো, তোমার দুলাভাইকে পান দিয়ে আসো, খাবার দিয়ে আসো। মায়ে বলছে পূর্ণ যুবতী মেয়েকে যে তোর দুলাভাইকে এটা দিয়াই এটা দিয়াই। আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফ্রি দিচ্ছেন কেন? বাপ মায়ের একটু লজ্জা হয় না? বাপ মায়ের একটু শরম হয় না? আমিও রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার জামাই মানুষ। আমার শাশুড়িকে আমি জীবনে কোনোদিন দেখিনি যে কোনো বৌমাকে বা কোনো মেয়েকে কাউকে আমার কাছে কোনো খাবার দিয়ে পাঠিয়েছে। সবসময় আমার শাশুড়ি নিজে দিতেন। খাদ্য পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন, পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন। আমি ওই বাড়িতে অন্য কাউকে কোনোদিন কোনো মহিলাকে কোনো খাদ্য আমার সামনে পেশ করতে দেখিনি। একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফ্রি দিচ্ছেন কেন? ফ্রি মানে আপনার চোখে লজ্জা নাই? আপনি দেখেন না যে এক গ্লাস পানি নিয়ে গেছে আপনার যুবতী মেয়ে, একটা পান হাতে করে গেছে আপনার যুবতী মেয়ে, তখন আপনার জামাই পানটা নিয়ে তাকে কোলে করে নিয়ে বসে আছে? এটা আপনার চোখে পড়ে না? আপনি মা নন? আপনাকে খারাপ লাগে না? ছি, আপনি মা নন? জন্ম দিতে পারলে মা হওয়া যায়, প্রসব করাতে পারলে মা হওয়া যায়, দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায়। জি না, মা মানে চারটা লাগে, মনে আছে তো তোমার? এক, মা মানে শিষ্টাচার শিখাতে হবে। দুই, মা মানে বিদ্যা শিখাতে হবে। তিন, মা মানে বাচ্চাকে মেয়েকে পরিপাটি করে রাখতে হবে। চার, মা মানে বাচ্চাকে পাহারা দিতে হবে। আরে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে পাহারা হয় কেমনে? এইটা আবার পাহারা দেওয়া কিভাবে হলো? আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিম, মা মেয়ের জন্য কি? পাহারাদার। মনে থাকবে না মনে হয়? মা মেয়ের জন্য কি? পাহারাদার। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মা হলেন মেয়ের জন্য পাহারাদার, বাপ হলেন মেয়ের জন্য পাহারাদার। বাপ তো 3 চিল লেগেছে লন্ডনে 4 মাসের জন্য। বাপ লন্ডন তাসবি টিপছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিরামিড তাসবি টিপছে। জান্নাত কিনবে বাপ বেটি এই জন্য। এর নাম ধর্ম। আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিবে। লন্ডনে 3 চিল্লায় গিয়ে জান্নাত কিনে নেয়, জান্নাত পড়ে নাই, সাবধান, জান্নাত পড়ে নেই। হজবতির নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাত লিমা কারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পর টপ ব্যাপার। কিস্তিতে টাকা তোলে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে, দেয় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে, টাকনো নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে যে, জুলুমবাজি করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে, ল্যাংটা মেয়ে মোবাইলে দেখে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। যেসব মহিলারা মাথায় কাপড় দেয় না, এইসব মহিলারা মন মতো চলে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাকে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। হাদিস বুখারী মুসলিম, এটা আমি নিজে বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হজিবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম নীতি অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত এমনি পাওয়া যায় না। হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর দানকে বৈধ করেছেন। দানে টাকা বাড়ে, সুদে টাকা কমে যায়। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ চিরদিনের জন্য ক্রয় বিক্রয়কে বৈধ বলেছেন এবং সুদকে হারাম বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি।
যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। হোমসায়েরা সবাই সমান, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহাম রিবাহ ইয়ালাম ইয়া সাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জেনা করে তত পাপ হবে না। 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, জেনার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মেওয়াত তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিঠে এলাকা থেকে তাড়িয়ে দাও। তিনি বলেন, আসাইবা বিসাইবা রাজম। বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। এমন কোনো পথ নেই যে ভাবিকে রক্ষা করা যেতে পারে। এমন কোনো পথ নেই। ওই দুলাভাইকে, যে দুলাভাই সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, তাকে বাঁচানোর কোনো পথ নাই। পৃথিবীতে কোনো পথই নাই। 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়। 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর পাপীর বাঁচার পথ আছে, 1 শ্রেণীর পাপীর বাঁচার পথ নেই। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে গলায় ফাঁসটা দেওয়া হয়েছে, টান টান। তখন বলছে, না 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 না, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কথা ফিরিয়ে নিলাম। তাহলে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। এই যে বেঁচে গেল। 2, আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কিসাস। সরকারিভাবে আমার গলায় ফাঁস দেওয়া হয়েছে, টান টান হবে। তখন আপনার বাপ মা ছুটে এসে বলছে, না না না, থাক থাক থাক, ছেড়ে দেন, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাহলে আমাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে, তবে হত্যার যোগ্য পাপ ছিল। 3, কেউ বিবাহ করার পরে জেনা করলে তারও ফাঁসি হবে, তাকেও ফাঁসি দিতে হবে। এইবার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই, কোনো পথই নেই। তাকে বাঁচাতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে না, আমি ঘোষণা দিলাম। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। ইবাদত হলো পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে। কাবা ঘরে 3 ফুট পর পর তারা দাঁড়ালো করোনার নাম দিয়ে। সারা পৃথিবীর বহু আলেম মেনে নিল কাবা ঘর কেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি যে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায়, তবুও 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ ফাঁকা বন্ধ করো। কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। পৃথিবীর মানুষ তোমরা প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, ওই যে 2 জনের ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। হাদিস বুখারী মুসলিম। আপনি একটা বই আজকে কিনে নেবেন, উপদেশ, ওখানে একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, আপনার জন্য লিখেছিলাম। কেন আপনি সংকীর্ণতা মনের চলছেন আমি জানি না। ওর দাম 5,000 টাকা নয়, 1,000 টাকা নয়, 500 টাকা নয়। কেন আপনি কিনেন না উপদেশ? কেন আপনি কিনেন না সলাতের উপরে বই? কেন আপনি কিনেন না দুয়ার উপরে বই? আমি বুঝতে পারি না। কেন আপনার ইতিসাম পত্রিকা পড়েন না? আমাকে আপনি কি বুঝাতে চাচ্ছেন? 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, সাক্ষী মিডিয়া আছে। 32 বছর আমি কোনোদিন কলমে অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। 32 বছর আমি কোনোদিন কলমে জাল জয়ীফ হাদিস লিখিনি। আপনি এসব বই পুস্তকে কোথাও জাল জয়ীফ হাদিস পাবেন না। হ্যাঁ, আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ,
অনেক প্রিয় ছোট ভাই, অনেক প্রিয় বড় ভাই। আব্দুল্লাহর বই আপনারা কিনেন, মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম, তবে আমাকে একবারে বাদ দিয়েন না। আব্দুল্লাহর উপরে ভালোবাসা আপনাদের হোক, আমিও চাচ্ছি। আপনাদের ছেলে মেয়ের উপরে যেমন ভালোবাসা আপনার, আব্দুল্লাহর উপরে ভালোবাসা হোক, এটা আমি চাচ্ছি। আব্দুল্লাহকে আমি নিজের সন্তান হিসেবে জাতির সামনে পেশ করিনি, বলছি জাতির সন্তান, আল্লাহ তুমি তাকে কবুল করো। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিবা সাবুনা জুজান আইসার আইন করা জুলুম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপ ছোট, বড়, 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 বড় থেকে বড়, ছোট, ছোট, ছোট। সবচেয়ে ছোট যেটা, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি 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 ছি, কথাটা কেমন লাগছে দেখেন। পাপ আল্লাহ নবী অনেক উল্লেখ করেছেন, জেনার পাপ উল্লেখ করেছেন, তবে ভাষা এটা নেই। চুরির পাপ উল্লেখ করেছেন, তবে ভাষা এটা নেই। অবাক হবেন আপনি, মানুষকে হত্যা করা মহাপাপ, এটা আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু মুনাফিকি করা মহাপাপ, তবে ভাষা এটা নেই। সুদের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, সেই ভাষা শুনতেই কষ্ট পাওয়া যায়। 36 বার জেনা করে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, লম্বা হাদিস, অনেক আলোচনা, তো আমি উত্তরটুকু দিয়ে যাই। এক পর্যায়ে জিবরাইল আর মেকাইলকে আল্লাহ নবী বললেন, আল্লাহর নবী জিবরাইল এবং মেকাইলকে আল্লাহর নবী বললেন, শোনো জিবরাইল, শোনো মেকাইল, এই যে অনেক কিছু আমি দেখলাম রাস্তায়, এগুলো কি দেখলাম একটু বলো তো। তো জিবরাইল বলছেন, পরে তারা পরিচয় দিবেন। ওই যে প্রথমে দেখলেন, যে লোকটার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকিয়ে চিরে ফেড়ে ফেলছে, আবার লাঠিটা বের করে বাম দিকে লাগিয়ে মুখটা চিরে ফেড়ে ফেলছে, এই লোকটা মিথ্যুক, মিথ্যা কথা বলতো। বিচারের দিন পর্যন্ত কবরে তার এরকম শাস্তি হতে থাকবে। 2, ওই যে আপনি দেখলেন যে একটা লোককে চিৎ করে শোয়ানো হয়েছে, আর পাশ থেকে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ইনি হলেন মাওলানা মানুষ, জানা অনুপাতে আমল করেননি, খুব বিপদ। আপনি মনে হয় পড়েননি, বক্তা শ্রোতার পরিচয় বইটা মনে হয় পড়েননি। তো উপদেশ বইয়ে এই আলোচনা আছে মাওলানা সাহেবের অবস্থা। উপদেশ বইয়ের একবার শেষের দিকে মাওলানা সাহেবের অবস্থা আছে, এই হাদিসও দেওয়া আছে। তা আপনি যাকে দেখলেন পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, জানা অনুপাতে আমল করেননি, খালি বলেছেন কিন্তু আমল করেননি। তারপরে যে আপনি দেখলেন উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী আগুনের ভিতরে ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে চলে আসছে, আবার ধাঁধা ধাঁধা করে উপর দিকে চলে যাচ্ছে, জমা লেগে আছে উলঙ্গ অবস্থায়। ওরা হচ্ছে ব্যভিচারী। যারা জেনায় লিপ্ত হয় তারা জাহান্নামে, এইভাবে জাহান্নামে নয়, কবরের শাস্তি এইভাবে হতে থাকবে বিচারের দিন পর্যন্ত। ধাঁধা ধাঁধা করে আগুনে জ্বলবে, চলে যাবে, আবার নিচে আসবে, আবার চলে যাবে, আবার নিচে আসবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে থাকবে, উলঙ্গ অবস্থায় থাকছে, কবরে এইভাবে আছে। তারপরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, নদীতে পানি নেই, তিস্তা নদীর মতো নদী, নদীতে কোনো পানি নেই, শুধু রক্ত। এই লোকটা হচ্ছে আকেলুর রিবা, সুদখোর। যতবার ও রক্তের নদী থেকে উঠার চেষ্টা করবে, ততবার পাথর দিয়ে তার মুখকে মেরে ভেঙে টুকরা করে দিবে, আর তাকে আমরা ধাক্কা দিয়ে নদীর মাঝামাঝিতে করে দিবে। যতবার উঠতে চাইবে ততবার মুখের উপরে পাথর মারা হবে,
পাথর মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে। জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। চালাই, বসো, কাজ দেখাচ্ছ আমাকে? দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। কোনো ব্যস্ততা দেখাবেন না, আমি আলোচনার শেষে এসেছি। আপনাকে কষ্ট দিতে এসেছি যে আমি তাড়াতাড়ি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনি এরই ফাঁকে আপনি কাজ দেখাচ্ছেন কেন? আমি নির্বাচনে এসেছি যে আপনি বাদাম খাবেন আর বলবেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর এদিক ওদিকে ঘুরবেন? জি না, কোনোদিন এরকম হিসাব নিয়ে আসবেন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর যখন থেকে বক্তব্য শুরু করেছি তখন থেকে রংপুর লালমনিরহাটে আসি, অতএব লালমনিরহাটের সাথে আরো আন্তরিকভাবে জড়িয়ে আছে। কাজেই আপনার আমার উপরে যত ভালোবাসা, আমার ভালোবাসা আপনার উপরে তার চেয়ে অনেক বেশি। আপনি কেমনে দাঁড়িয়ে গেলেন আব্দুর রাজ্জাক সাহেব আশা শুনে, এটা আমার বুঝে আসলো না। ভালোবাসায় আপনার এতখানি ঘাটতি আমি বিশ্বাস করিনি। আমি মনে করেছি আপনার ভালোবাসা আমার উপরে অনেক বেশি। আরো কিছু বিপদ, ওইটা কেন? এমন বৃষ্টি লেগেছে, একবার শীতের দিনে কাপড় চোপড় ভিজে গেছে। আমি আসছি, তখনও বলবেন আপনি আসেন, সালাম দেন, তারপরে এখান থেকে উঠবো, ভিজা কাপড়ে এখান থেকে উঠবো। তখন আমি বুঝবো যে আসলে ভালোবাসেন আমাকে। উপর উপর ভালোবাসলে আমল করতে পারবেন না, ভালোবাসাটা এমনিতেই হবে, ওইটা লাগবে না, আমল করার মতো ভালোবাসা দেখাতে হবে। তারপরে যে আপনি দেখলেন একটা গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে যে দেখলাম সামনে কতগুলি বাচ্চা ছেলে, ওরা হিন্দু মুসলমানের ছেলে, ওরা সবাই জান্নাতে যাবে। তারপরে যে দেখলেন আপনি একটা লোক লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে, উনি হলেন জাহান্নামের মালিক, আগুন উত্তেজিত করছে। তারপরে যে আপনি প্রথম ঘরে ঢুকলেন গাছের উপরে, সেটা হলো সাধারণ মুমিনদের ঘর, মহিলা পুরুষ সবাই আছে। আর এই যে এখনই আপনাকে যে ঘর থেকে বের করলাম, এটা হচ্ছে শহীদদের ঘর। এবার আমি বলি, আপনার যে আমি ডান হাত ধরে আছি, আমি হলাম জিবরাইল, আর এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। লম্বা হাদিস বিভিন্ন জায়গাতে অনুবাদ করা আছে, ওখান থেকে দেখে নেবেন। আজকের লম্বা হাদিসের যে মূল বাক্যটা বলতে চেয়েছি সেটা বলেন তো কি? রক্তের নদীতে যেই পড়ে আছে সে হলো সুদখোর। যতবার উঠতে চাচ্ছে ততবার তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। যতদিন পর্যন্ত বিচার না হবে, বিচারে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। ও তো হারাম খায়, আবার জান্নাত কিসের? ততদিন পর্যন্ত কবরে এভাবে শাস্তি হতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি যেটা প্রথম বলতে চেয়েছি সেটা হলো এই, আজ থেকে ব্যাংকের সুদের লেনদেন সব বন্ধ করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি চাকরি করি, সরকার আমাকে টাকা দেয়, আবার এটা বাড়তে থাকে। প্রভিডেন্ট ফান্ড যেটা আপনার, সেটা আপনি নেন, আপনার যেটা কেটে রেখেছে সেটা নেন, যেটা সরকার দিয়েছে সেটা নেন, আর যেটা বাড়ছে সেটা হিসাব করে রাখেন। সেটা আপনি খেতে পাবেন না, ওটা ফকির মিসকিনকে দিয়ে দেন, কারো বাড়ির টয়লেট করে দেন। ব্যাংকে টাকা রেখেছেন, ইসলামী ব্যাংক হোক আর আপনার দিনের ব্যাংক হোক আর সোনালী ব্যাংক হোক রূপালী ব্যাংক হোক, যত টাকা বাড়ছে সব টাকা আপনি উঠিয়ে নেন, নিজে খাবেন না, ফকির মিসকিনকে দিয়ে দেন। অসহায় মানুষের টয়লেট করে দেন, বাড়িঘর করে দেন, টাকা নিজে ভোগ করবেন না। কত সুন্দর ব্যবসা!
লক্ষ টাকায় 1,000 টাকা দিবে ইসলামী ব্যাংক, তাই তো 5 লক্ষ রেখেছে, প্রতি মাসে 5,000, প্রতি মাসে 5,000। 10 লক্ষ রেখেছে, প্রতি মাসে 10,000, প্রতি মাসে 10,000। কত সুন্দর ব্যবসা! ধর্ম পাগল হয়ে গেছে। এত নিখুঁত ব্যবসা হয় কোনো দিন? যাতে কোনো বিনিয়োগ হলো না, যাতে কোনো সমস্যা হলো না, যাতে টেনশন থাকলো না, ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠে কত হাজার? 10,000। আচ্ছা, এটা হলো? এটা কোনো ব্যবসা হলো? আপনার কাছে টাকাটা নিয়েছে, ও ব্যাংকে রেখেছে, আপনার টাকাটা আর একজনকে দিয়েছে, আপনাকে দিবে 10,000, 10,000, আর যাকে দিয়েছে কর্জ ওর কাছ থেকে নেবে 30,000। কথা বুঝতে পারেননি? যাকে লোন দিয়েছে তাকে কত নেবে? 10 লক্ষে 30,000। তাহলে 30,000 থেকে আপনাকে দিবে কত? 10,000। আর ব্যাংকের যারা কর্মচারী, ওদের পিছনে থাকবে 10,000, আর 10,000 ওদের বাড়বে। সব জায়গাতে এই ব্যবস্থা চলছে। এই জন্যই আব্দুল্লাহ লন্ডন গেছে ব্যাংকিং ব্যবস্থাপনা পড়াশোনা করতে। লন্ডনের প্রয়োজন ছিল না। ঘটনা কি? মদিনা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবে, এটা তো হয় না। আপনি যেটা বলছেন সেটা আমিও বলছি। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ। সাথে সাথে আপনার একটা কথা আপনাকে জানাচ্ছি, এই 27শে রজবের রোজা থাকলে এবাদত আর কবুল হবে না। রজব মাসে কোনো এবাদত করতে হবে, 27শে রজব জানতে হবে, এটা একবারে ডাহা মিথ্যা, স্পষ্ট বেদাত। সাবধান! এতটা অঞ্চলে বিদাত খুব বেশি, শিরক খুব বেশি। যেইটা সিলেট চট্টগ্রামে হয় সেইটা এখন লালমনিরহাটে হচ্ছে। এতটা অঞ্চলে খুব দুঃখিত। আমি তো মনে করি, মানুষকে বলি, উত্তরবঙ্গে শিরক নাই, উত্তরবঙ্গে বিদাত নেই। বিদাত তো রেখে এসেছি চট্টগ্রামে, শিরক রেখে এসেছি চট্টগ্রামে। সেটা কেন বৃহত্তর রংপুরে, সেটা কেন বৃহত্তর দিনাজপুরে? জি না। যার কারণেই চিন্তা ভাবনা করেই রংপুর দিনাজপুরের জন্য প্রতিষ্ঠান খোলা হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, সামনের শুক্রবারে, আগামী জুমায়, আজ কি বার? রবিবার। সামনের জুমায় শুক্রবারের খুতবাতে থাকবো আপনাদের দিনাজপুরের তেঘরা বিরল দিনাজপুরে জুমার টাইমে ইনশাআল্লাহ। সবাইকে আমি আন্তরিকভাবে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত দিনী ভাই বোন, চিরদিনের জন্য 27শে রজব নামে কোনো ইবাদত করাকে বন্ধ করার জন্য ঘোষণা জানাচ্ছি। এটা হলো স্পষ্ট বিদাত। বিদাত করে পরকাল হারাবেন না। 100 জনকে জিজ্ঞাসা করে যেটা শিরক নেকির নামে সেটা ছেড়ে দিবেন। 100 জনকে জিজ্ঞাসা করে যেটা বিদাত ইবাদতের নামে সেটা ছেড়ে দিবেন। ওটা বেদাত, তবু মনে করছে এটা নেকির কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। মানুষ এটা বলবে পাপ মনে করে কি না, নেকি মনে করি করবে। 27শে রজব রোজা থাকবে, পাপ মনে করে কি নেকি মনে করে। একবার উমরা করতে গিয়ে 10-12টা উমরা করছে, একটা বাপের নামে, একটা মায়ের নামে, খালার নামে, তো কি পাপ মনে করে করছে? তো নেকি মনে করে করছে। এক সফরে যদি 2টা উমরা করে তাহলে টাকাটাই বাতিল, আবার যেতে হবে, উমরাই বাতিল। হজ করতে গিয়ে যদি কয়েকবার আপনি উমরা করেন তাহলে হজটাই বাতিল, আবার যেতে হবে পরের বছর। কেন? বিদাত করে যে তার ইবাদত কবুল হবে না, শিরক করে যে তার ইবাদত নষ্ট হয়ে গেছে। শিরক করলে কি হয়? ইবাদত নষ্ট হয়ে যায়। বিদাত করলে কি হয়? ইবাদত কবুল হয় না। বিদাত করলে ইবাদত কবুল হয় না। সাবধান! শাবান মাসে একটানা 15 দিন সিয়াম রোজা থাকবেন, একটানা। 2 দিন থাকবেন না, 15 শাবান থাকবেন না। কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি বন্ধ করে আপনি একদিন সিয়াম থেকে সব কিছু করে নিয়েন না। শাবান মাসের 1 থেকে 15 তারিখ একটানা সিয়াম থাকবেন। রজব মাসে কোনো কিছু করবেন না, করলেই ইবাদত বাতিল হবে আর কবুল হবে না।
প্রতি মাসে 3টে, 13, 14, 15 বাস করেন। প্রতি বৃহস্পতিবার শুক্রবার করেন। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আমাদের নবী চাইতেন, আল্লাহ আমার রিপোর্টটা তুমি একটু সিয়াম অবস্থায় দেখো, না আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি। উনি এই জন্য এই 2 দিন ভালোবাসতেন। তো শাবান, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তার জানা ছিল না সেই দিন কোন দিন। তখন এই প্রতিদিনই থাকতে, একটানা 15 দিন, একটানা 20 দিন, 25 দিন, কবে যে হয় আজ মনে হয়, কবে যে হয় আজ মনে হয়। যার কারণে প্রতিদিনই থাকতে থাকতে একবারে মাস শেষ করে দিয়েছে। আর আমাদের মৌলানা সাহেব কিভাবে জেনে নিলেন? সেটা হলো 15ই শাবান। অবাক, একদিনই ধরে নিলেন। এর নাম হলো উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদাত। সাবধান, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন না, নাহলে ইবাদতই হারিয়ে যাবে। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, বাস। আব্দুর রাজ্জাক সাহেব কি করব? তাহাজ্জুদ পড়েন, 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। আর কি করব? মাঝে মধ্যে ওযু করে 2 রাকাত পড়বেন, এই তো। আর কি করব? ফজরের সালাতের পরে ইশরাক পড়বেন। বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে সুদের মতো মহাপাপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে, লেনদেন যত আছে কিস্তিতে সুদের সব কিছু, ডিপিএস টিপিএস যা কিছু আছে, ডিপিএস বাতিল। যা লস হবে হোক, যে ডিপিএস খোলা আছে এটা বাতিল। যত কিস্তি তোলা আছে সব বাতিল। আগামীকাল থেকে কিস্তি চালু থাকলে আপনি মুনাফেক। বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন, এই রুজি ইনকাম করতে হবে না। মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, বরকত হবে ইনশাআল্লাহ। বরকত হয়ে গেলে টাকা বেশি হবে। শ্বশুরকে যৌতুক ফেরত দিতে হবে, সে টাকা নিতে হবে না। অর্থ সম্পদে বরকত হবে। আর বাপ মাকে বলবেন, আব্বা আমার কাছে খাবেন, আম্মা আমার কাছে খাবেন, ভাগ্নি আমার কাছে খাবে, ভাগ্না আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, আমার আব্বার দোস্ত বন্ধু সবাই আমার কাছে খাবে। এটা ঘোষণা দিয়ে দিবেন কালকে। তাহলে আপনার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজেল হবে। দেখবেন আরো মানুষে খাবে, তখন আল্লাহর আপনার রুজি বেশি করে দিবেন, চিন্তা করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্যের সাথে সাথে এই বইগুলি কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী এবং তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির, তাওজিহুল কোরআন নিয়ে যাবেন। আর আব্দুল্লাহর মিন্নাতুল বারী, সবাইকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, সামনের শুক্রবারে তেঘরা বিরল দিনাজপুরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, যতই কষ্ট হোক আপনাকে যেতে হবে। তেঘরা বিরল দিনাজপুর, সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকটা জিজ্ঞাসা, আর বইগুলি সবাই নিয়ে যাবেন। মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, প্রশ্ন 50টা প্রশ্নের উত্তর, কেউ খালি যাবেন না। 50টা প্রশ্নের উত্তর আছে মাসিক আল ইতিসাম পত্রিকা। আব্দুল্লাহর মিন্নাতুল বারী নিয়ে যান, তাওজিহুল কোরআন নিয়ে যান। তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসিরের বই। হুজুর, কোন স্বামী যদি স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে যায়, তাহলে সেটা কতটুকু জায়েজ? সেটা নাজায়েজ। কাপুরুষ বউকে সাথে করে যায়। জমি বন্ধক খাওয়ার শরীয়ত নিয়ম কি? বন্ধক নাজায়েজ, লিজ জায়েজ। লিজ ঠিক আছে, খেয়ে শেষ, খাই খালাসি। বন্ধক হারাম, সুদ। ঠিক আছে, লিজ জায়েজ। সবাই বইগুলি নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে, ওর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে। দিনী ভাই বোন যারা আমরা বোনেরা আছেন, আদর্শ পরিবার, আদর্শ নারী, সম অধিকার নয় মর্যাদা চাই। কেন এ নির্যাতন, কি তার প্রতিকার? শিক্ষা বনাম জাহেলিয়াতে এই বইগুলি খুঁজেন।